নমস্কার। সূর্যপুত্র ছায়াগর্ভ শনিদেবকে আমার শতকোটি প্রণাম। মা বোনেরা, দাদা কাকারা, জ্যাঠা মেসোমশায়েরা প্রত্যেককে আমার ভারতীয়কে প্রণাম। এই ভাদর মাসে শনির পুজোর কিছু নিয়মাবলী আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি। যারা দেখবেন হাজার কৌশল করেও আপনার ভাগ্যের ফুল ফুটছে না, হাজার চেষ্টা করেও আপনার কর্মফল ঘটছে না, পাশের বন্ধু, পাশের ভাই, পাশের দাদা একই ব্যবসায় ডেভেলপ করে যাচ্ছে, আপনার কোয়ালিটির তুলনায় আপনার জুনিয়র চাকরি পেয়ে যাচ্ছে, কিন্তু আপনার কোনো ঘটনা ঘটছে না। কেন? শনি মহারাজ কর্মফলদাতা, উনি আপনার কুণ্ডলিতে কিছু নিঃসন্দেহে ডিস্টার্ব আছে, কুপ্রভাব বিস্তার করে রেখেছে। এই কুপ্রভাব থেকে মুক্তি পেতে আপনি এই ভাদর মাসে কিছু নিয়ম মানুন। শনিবারের দিন সারা দিন নিরামিষ খাবার খেয়ে, নিরামিষ ভোজন করে, পারলে উপোসও থাকতে পারেন। আপনি সন্ধ্যাকালীন সূর্য ডোবার পরে, অনেক মানুষকে দেখেছি আমি সূর্য অস্তের আগেই শনিতলায়, শনি মন্দিরে পুজো পাঠ শুরু করে দেয়। আমি তাদের উদ্দেশ্যে বলছি, সাবধান। সূর্যপুত্র ছায়াগর্ভ, সূর্যের সঙ্গে শনি মহারাজের আদায় কাঁচকলায়, সাবধান, এই ভুল করবেন না। সূর্য থাকাকালীন শনি পুজো হবে না। সূর্য অস্ত যাওয়ার পরে ঠিক সন্ধে 6:20 পর থেকে ভাদর মাসে সন্ধেবেলায় একটি মাটির প্রদীপ, একটু কালো তিলের তেল, একটি ধূপকাঠি, একটি নীল মোমবাতি আপনি অশ্বত্থ গাছের গোড়ায়, শনি মন্দিরের উদ্দেশ্যে, শিব মন্দিরের উদ্দেশ্যে, হনুমান ঠাকুরের মন্দিরের উদ্দেশ্যে আপনি প্রত্যেক শনিবার ভাদ্র মাসের আপনি নিজের নাম গোত্র ধরে একটি করে উৎসর্গ করুন, প্রদীপটাকে প্রজ্বলিত করুন। আমি বলছি, কোনো প্রার্থনা করবেন না। আপনার যতই দুর্যোগ চলুক না কেন, সেখানে গিয়ে বলবেন না আমাকে উমুক করে দাও, তুমুক করে দাও, বাবা শনি মহারাজ উমুক তুমুক, বলবেন না। সাবধান। এই ভুলগুলোর জন্যেই আপনার এত সুন্দর ব্রত বিফল রেজাল্ট দেয়। আমি দেখে এসেছি, কঠোরভাবে পালন করেছে, সন্ধ্যাকালীন সারাদিন নির্জলা, সারাদিন উপোস, সন্ধ্যাবেলায় শনি মন্দিরে গিয়ে মাথা ঠুকছে আর বলছে, হে বাবা আমাকে ধন দাও, যশ দাও, খ্যাতি দাও, উমুক তুমুক দাও। না, খবরদার না, দয়া করে বলছি। শনি মন্দিরে গিয়ে আপনার শুভ কামনা করবেন না। যদি করেন আপনার পুজো বিফল হবে। আপনি দারিদ্র আপনার কখনো আপনার কাছ থেকে ছেড়ে যাবে না। কি করবেন? শনিবারের দিন পুজোর শেষে শনি মহারাজের উদ্দেশ্যে আপনি বলুন, হে বাবা, হে নীলাঞ্জনা, আমার পাপ মোচন করুন, আমার অপরাধ মোচন করুন। আমি কুকর্ম করে গেছি, সেখান থেকে আপনি আমাকে মুক্তি প্রদান করুন, আমার অন্যায়কে ক্ষমা করুন। দুটি হাত কানের মাধ্যমে হাত দিয়ে আপনি শনি মহারাজের কাছে স্যালেন্ডার হয়ে যান। আমি বলছি, পুজো আপনার শনি মহারাজ প্রসন্ন হয়ে যাবেন। আপনাকে দুহাত তুলে শনিদেব আপনাকে আশীর্বাদ প্রদান করবেন। আপনি খুব শীঘ্রই, যাদের শনির সাড়ে সাথী, শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির ধাইয়া, বীজ যোগ, ছন্ন ছাড়া যোগ, এইগুলো থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। কিন্তু
যেখানে মূর্তি রয়েছে সেখানে আরেকটিকু সাবধান, শনিদেবের সম্মুখীন হবেন না। শনিদেবের কখনো সম্মুখীন হবেন না। শনিদেব নিজে বলেছেন তিনার চরণের দৃষ্টি দেবেন, তার মুখ্য দর্শন করবেন না। নচেত আপনার ভালো দশা বক্র দশাতে পরিণত হয়ে যেতে পারে। আপনি সাবধান। শনিদেব নবগ্রহের মধ্যে কঠোর ক্রুগ্রহ, ন্যায় দণ্ডের কারক, কর্মফলদাতা। তিনি তেনার পিতাকে দেবাদিদেব মহাদেবকেও উনি কিন্তু ছাড়েননি। আমি আপনি কে? প্রত্যেকের জীবনে শনি 3 বার আসবে। সেখান থেকে বাঁচার উপায় এই ভাদ্র মাস। আসুন ভাদ্র মাসের শনিবারগুলো আমরা একটু শনির উদ্দেশ্যে যাপন করি। নমস্কার।